ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বহুদিন ভিডিও আমি নিয়ে আসতে পারিনি, অর্থাৎ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি, তা ভিডিও করার সময় করে উঠতে পারছি না। তাই বহুদিন প্রায় 2 থেকে 3 মাসের মতো আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তাই প্রথমেই আপনাদের কাছ থেকে ক্ষমা প্রার্থী এবং সরি ভিডিও ডাউনলোড না করতে পারার জন্য। তো বহু সময় বের করে আমি আরেকটি ভিডিও তৈরি করছি। আজকের যে ভিডিও বা টপিকস নিয়ে এসেছি, ডিজিটাল মাল্টিমিটার কিভাবে ইউজ করবেন। একটি মাল্টিমিটারের মধ্যে অনেকগুলো অপশান থাকে, কোন অপশানে রেখে কোন জায়গায় রেখে কোনটি সিলেক্ট করে এবং কিভাবে টেস্ট করবেন, এবং মাল্টিমিটারের যে দুটি কর্ড থাকে সেই দুটি কর্ড কিভাবে লাগাবেন, কোন পয়েন্টে লাগাবেন, সেই মাল্টিমিটার নিয়েই একটি ভিডিও আমি নিয়ে এসেছি আপনাদের কাছে। থ্যাংক ইউ। আজকে ভিডিও শুরু করছি। এই ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। এটি হলো একটি মাল্টিমিটার। এটি হচ্ছে একটি মাল্টিমিটার। এই যে মাল্টিমিটারটা দেখছেন, এই মাল্টিমিটারে 3টি পয়েন্ট আছে। এই যে এখানে পয়েন্ট আছে, একটি ডায়োডের সাইন আছে, MA লেখা আছে, V ওহম লেখা আছে, অর্থাৎ ডায়োড, মিলি অ্যাম্পিয়ার, ভোল্ট এবং ওহমস। এটা হচ্ছে কমন। আর আমার কাছে এরকম দুটি কর্ড আছে, একটি কালো কর্ড আর একটি হচ্ছে রেড কর্ড, বা অনেকে প্রুফ বলে। এই রেড প্রুফ আর হচ্ছে ব্ল্যাক প্রুফ। রেড প্রুফটা আমি সবসময় আমি যা মেজারমেন্ট করব, এখানে যেমন লেখা আছে ডায়োড, মিলি অ্যাম্পিয়ার, ভোল্ট, ওহম, আমি এই 4টির মধ্যে যদি কোনো একটি মেজারমেন্ট করতে চাই মাল্টিমিটারে, তাহলে রেড কর্ডটি আমি এই জায়গাতে লাগাবো, আর ব্ল্যাক কর্ডটি সবসময় কমন টার্মিনালে ফিক্স রেখে দেবো। এই কর্ডটি রাখার পর আমি মাল্টিমিটারে এখানে যে একটি সুইচ আছে, এটি হচ্ছে সিলেক্টেড সুইচ। এটি ঘোরানোর পর দেখুন ডিজিট দেখা দিচ্ছে। এটি বিভিন্ন জায়গায় সেট করা যায়। এবারে এই সিলেক্টার সুইচ কিভাবে সেটিং করবেন, এখান থেকে এই যে এতটুকু আছে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে এতটুকু দেখা যাচ্ছে, এখানে লেখা আছে 600 VA, এখানে লেখা আছে 200 V, এবং তার পাশে একটা এসি সাইন আছে, এসি সিম্বল আছে। অর্থাৎ এসি লাইনে যদি 600 ভোল্ট মেজার করার প্রয়োজন হয়, তাহলে তখন আমি সিলেক্টার সুইচটা এখানে দেব, আর এই কর্ডের দুটি কর্ড, দুটি পিন, রেড পিন এবং ব্ল্যাক পিন আমি দুটি ফেজের মধ্যে টাচ করাবো। তাহলে দুটি ফেজের মধ্যে কত ভোল্ট আছে সেটা মেজারমেন্ট করতে পারবো। আদারওয়াইজ ফেজ নিউট্রালও যদি আমি টাচ করি, তাহলে ফেজ আর নিউট্রালে কত ভোল্টেজ আছে সেটাও দেখিয়ে দেবে। অর্থাৎ আমি যদি 200 ভোল্টের উপরে বা 240 ভোল্টের উপরে মেজারমেন্ট করতে হয়, বা 200 ভোল্টের উপরে যদি মেজারমেন্ট করতে হয়, তাহলে সিলেক্টার সুইচ অবশ্যই 600 VA-তে রাখবেন, আর কর্ড দুটি অবশ্যই ফেজ নিউট্রাল অথবা দুটি ফেজে ঢাকাতে হবে। সেটা মাথায় রাখবেন, অবশ্যই এসি ভোল্ট হতে হবে। এবারে যদি 200 ভোল্টের মধ্যে হয়, অর্থাৎ 110 ভোল্ট এসি অনেক সময় হতে পারে, 12 ভোল্ট এসি হতে পারে, অর্থাৎ ছোটো ছোটো ট্রান্সফরমার, ইলেকট্রনিক্সে যারা কাজ করে ছোটো ছোটো ট্রান্সফরমার 110 ভোল্ট হতে পারে, বা 12 ভোল্ট হতে পারে, বা 24 ভোল্ট হতে পারে, বা 100 ভোল্ট হতে পারে, বা 120 ভোল্ট হতে পারে, বা 150 ভোল্ট হতে পারে। এরকম ডিফারেন্স টাইপ অফ ভোল্ট হতে পারে, যেটা 200 ভোল্টের নিচে থাকবে। যদি 200 ভোল্টের নিচে হয়, তাহলে অবশ্যই এই 200 ভোল্টের সিলেক্টার সুইচটা সেট করে আমি এই কর্ড দুটো ওই রকম দুটি পয়েন্টে ঠাকাবো। সেটা যদি দুটি ফেজ নিউট্রাল হতে পারে, একটা ফেজ নিউট্রাল হতে পারে, একটা ফেজ একটা নিউট্রাল হতে পারে, অথবা দুটি ফেজ হতে পারে, সেরকম জায়গাতে আমি ওই কর্ড দুটি ঠাকাবো। তাহলে আমার এখানে ভোল্টেজ কিন্তু দেখিয়ে দেবে। এই হলো ভোল্টেজ এসি ভোল্ট। যদি ডিসি ভোল্ট, এই পাশে দেখুন একটা ভি এবং তার পাশে একটি ডিসি সাইন আছে। যদি ডিসি ভোল্ট মেজার করতে হয়, তাহলে এখান থেকে 200 মিলি ভোল্ট থেকে অর্থাৎ 600 ভোল্ট পর্যন্ত আমি মাপতে পারবো। সেটা ডিসির ক্ষেত্রে আমার কর্ড যেখানে আছে সেখানেই থাকবে, কর্ড এখানে এবং এখানে কমনে যা আছে সেখানেই থাকবে। শুধু সিলেক্টার সুইচটা আমি চেঞ্জ করব। অর্থাৎ ডিসি যদি 600 ভোল্ট মেজার করতে হয়, তাহলে অবশ্যই 600 ভোল্টে, আর ডিসি যদি 200 ভোল্ট মেজার করতে হয়, তাহলে অবশ্যই সিলেক্টার সুইচ 200-তে। 200-র নিচে যদি মেজারমেন্ট করতে হয়, বা এখানে 20-র যদি নিচে 20-র মধ্যে যদি মেজারমেন্ট করতে হয়, তাহলে 20 ভোল্টে। যদি 2 ভোল্ট হয়ে থাকে 2 ভোল্টে, 200 মিলি ভোল্ট হয়ে থাকে 200 মিলি ভোল্টে। শুধু জাস্ট আমি সিলেক্টার সুইচটা চেঞ্জ করে সিলেক্ট করব, কর্ড যেখানে ছিল সেখানেই আমি রাখবো। এটা গেল এসি ভোল্ট, এটা গেল ডিসি ভোল্ট, এটা গেল এসি ভোল্ট। এইটা ভোল্টে সেট করলাম।
এবং এই সিলেক্টর সুইচ আমি যদি কাজ হয়ে যায় আমি অফ কন্ডিশনে রাখলে পুরো অফ থাকবে, কোনো ডিজিট দেখাবে না। ঠিক একই রকমভাবে এদিকে আসছি ওহমস, এই যে রেজিস্ট্যান্সের সাইন আছে এটি হচ্ছে রেজিস্ট্যান্সের সাইন ওহম, অর্থাৎ 200 ওহমস থেকে 2 মেগা ওহমস পর্যন্ত আমি মেজারমেন্ট করতে পারবো। একই রকমভাবে এটা 2 মেগা ওহমসে যদি আমি দিই, যদি মনে হয় কোনো একটি রেজিস্ট্যান্সের ওহমস অনেক বেশি, যাদের কালার কোড থাকে রেজিস্টারের কালার কোড থাকে, কালার কোড দেখে আমাকে বলতে হয় যে এটি কত ওহমস আছে, সেটা আমি কালার কোড দেখে যদি বোঝা যায় কত ওহমস আছে, তাছাড়া আমি মেজারমেন্ট করেও দেখতে পারি। সেরকমই এই 2 মেগা ওহমসে সেট করে আমি কর্ড দুটো যদি এই পিন দুটো যদি রেজিস্ট্যান্সের দুটো পয়েন্টে ঠেকায়, তাহলে আমাকে কিন্তু এখানে অবশ্যই এটা দেখিয়ে দেবে। সেরকমই আমি 200K 200 কিলো হোমস, 20 কিলো হোমস, 2K 2 কিলো হোমস, 200 হোমস, এরকম বিভিন্ন রকম ওহমস মেজারমেন্ট করার জন্য আমি সিলেক্টর সুইচ বিভিন্ন রেঞ্জে রেখে এটা আমি মেজারমেন্ট করতে পারি মাল্টিমিটারের সাহায্যে। ঠিক তেমনই এটি হচ্ছে একটি মাইক বা চলতি কথায় বলা হয় বাজিং, অর্থাৎ এই বাজিং রেঞ্জে রেখে আমি কোনো একটি কন্টিনিউটি টেস্ট করতে পারি। কন্টিনিউটি মানে কি, কোনো একটি লম্বা তার যার কোনো রেজিস্ট্যান্স থাকার কথা নয়, সেই সমস্ত তারের কোথাও কেটে গেছে কিনা বা সার্কিট কোথাও বিচ্ছিন্ন হয়েছে কিনা, সেটা মেজারমেন্ট করার জন্য কিন্তু আমি এই বাজিং রেঞ্জে এই মাইক সিম্বলে রেখে আমি সিলেক্টর সুইচ টেস্ট করতে পারি। কেমন দেখুন, এরকম একটা সাউন্ড দেবে, সাউন্ডটা একটু শুনবেন, অর্থাৎ কন্টিনিউটি ঠিক আছে। যদি সাউন্ড না দেয়, কোনো রকম সাউন্ড দিচ্ছে না মানে কন্টিনিউটি ঠিক নেই, আমি এই টেস্টিংয়ের মাধ্যমে বুঝতে পারবো। সেই কারণে এই কন্টিনিউটিতে রেখে আমি কন্টিনিউটি টেস্ট করতে পারি। নেক্সট হচ্ছে ট্রানজিস্টার। ইলেকট্রনিক সার্কিটে ট্রানজিস্টার বলে একটা জিনিসটা আছে, ট্রানজিস্টার আছে, সেটা NPN এখানে লেখা আছে NPN, আমি দেখাচ্ছি একটু আপনাদের। NPN PNP, অর্থাৎ নেগেটিভ পজিটিভ নেগেটিভ NPN, পজিটিভ নেগেটিভ পজিটিভ PNP। অর্থাৎ এখানে দেখুন এই যে 3টি গর্ত আছে, এই 3টি গর্ততে যদি আমি ট্রানজিস্টারের 3টে পিন থাকে, ওই 3টে পিন যদি এইভাবে লাগিয়ে দিই, তাহলে কিন্তু এখান থেকে আমি এক একটা ট্রানজিস্টারের ভ্যালু কত আছে সেটা এখানে দেখিয়ে দেবে। এবং যদি সেটি নেগেটিভ পজিটিভ নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ পজিটিভ নেগেটিভে লাগাতে হবে, আর যদি পজিটিভ নেগেটিভ পজিটিভ হয়, তাহলে পজিটিভ নেগেটিভ পজিটিভেই লাগাতে হবে। এখানে সিলেক্টর সুইচ এখানে রেখে ট্রানজিস্টার এই পিনগুলো যদি লাগিয়ে দিই, তাহলে আমি সেটা পেয়ে যাব। এবং আরেকটি বলি, এখানে দেখুন লেখা আছে ECB, আবার এদিক থেকে লেখা আছে EBC, E ফর এমিটার, C ফর কালেক্টর, B ফর বেস। এদিক থেকেও আছে E ফর এমিটার, B ফর বেস, C ফর কালেক্টর। অর্থাৎ 3টে পিনের মধ্যে ECB এরকমও থাকতে পারে, EBC এরকমও থাকতে পারে। সেই কারণে অবশ্যই মাথায় রাখবেন ট্রানজিস্টার এর মধ্যে লাগিয়ে টেস্ট করার। সেই কারণে এখানে লেখা আছে ECB এবং NPN। আমি ECBর পুরো নামটা আবার বলছি, E ফর এমিটার, C ফর কালেক্টর, B ফর বেস। আর NPN এর ফুল ফর্ম কি, নেগেটিভ পজিটিভ নেগেটিভ, PNPর ফুল ফর্ম কি, পজিটিভ নেগেটিভ পজিটিভ। অর্থাৎ 3টে পিনের মধ্যে 2টো নেগেটিভ থাকতে পারে, একটা পজিটিভ থাকতে পারে, অথবা 2টো পজিটিভ একটা নেগেটিভ থাকতে পারে। আর ওই 3টে পিনের মধ্যে একটি পিন হবে এমিটার, একটি পিন হবে বেস, একটি পিন হবে কালেক্টর। সেটা এখান থেকে টেস্ট করে আমরা পেয়ে যাব। তারপরে আসছি অ্যাম্পিয়ার। এখানে 10 অ্যাম্পিয়ার দেওয়া আছে, 10 অ্যাম্পিয়ার, অর্থাৎ ম্যাক্সিমাম যদি 10 অ্যাম্পিয়ার হয়, তাহলে আমি 10 অ্যাম্পিয়ার মাপতে পারি। যদি 10 অ্যাম্পিয়ার হয়, অনলি ফর 10 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে যদি হয়, তখন আমি কিন্তু এই কর্ডটাকে খুলে, কমনটা যেমন আছে থাকবে, শুধু রেড কর্ডটাকে খুলে এদিকে আরেকটি পিন আছে, যেই হোল আছে, যেই হোলে রেড কর্ডটি লাগাতে হবে যদি 10 অ্যাম্পিয়ারের মেজারমেন্ট করতে হয়। আর যদি 10 অ্যাম্পিয়ারের মেজারমেন্ট না করি, তাহলে আমি যদি 10 অ্যাম্পিয়ারের কম করি, অর্থাৎ 200 মিলি, 20 মিলি, 2 মিলি, 20 মাইক্রো, 200 মাইক্রো, এরকম যদি অ্যাম্পিয়ার মেজার করি, অবশ্যই সেটি ডিসি, অবশ্যই সেটি ডিসি মাইক্রো, যদি ডিসি অ্যাম্পিয়ার যদি মেজারমেন্ট করি, তাহলে এখান থেকে এতটুকুর মধ্যে আমি সিলেক্টর সুইচ সেট করে আমি এই কর্ড এখানে রেখেই টেস্ট করব। অনলি ফর 10 অ্যাম্পিয়ার, মনে রাখবেন, অনলি ফর 10 অ্যাম্পিয়ার যদি হয়, তখনই কিন্তু আমি এই কর্ডটি জাস্ট চেঞ্জ করে আমি এই কর্ডটিতে লেখা, এখনও 10 অ্যাম্পিয়ার লেখা আছে, এখানেই লাগিয়ে আমি কিন্তু সিলেক্টর সুইচ 10 অ্যাম্পিয়ারে দিয়ে টেস্ট করব।
বাকি 10 অ্যাম্পিয়ারের নিচে যত অ্যাম্পিয়ার আছে এই কর্ডটি আমি এখানে রেখে সিলেক্টর সুইচ চেঞ্জ করে টেস্ট করব। এই হলো মাল্টিমিটারের স্পেসিফিকেশন এবং মাল্টিমিটার কীভাবে ব্যবহার করবে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। যদি কারোর কোনো কমেন্ট থাকে ও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, দেখা হবে অন্য কোনো ভিডিওর মধ্যে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।